মাঝে মধ্যে বাচ্চারা এমন এমন কাজ করে যেই কাজের জন্য আমাদের মায়েদেরকে অনেক ঝামেলায় পড়তে হয়। আমার ছেলে তার গেঞ্জিতে চুইংগাম লাগিয়ে একদম একাকার অবস্থা করে ফেলেছে। সে কিন্তু গেঞ্জিতেই না, ট্রাউজারেও লাগিয়েছে। এখন এই নতুন গেঞ্জিটাকে ফেলে দিতে ইচ্ছে করে, বলে না পোড়া, মনে হয় 2 দিন শুধু পরেছে গেঞ্জিটা। তো সেই গেঞ্জি এবং ট্রাউজার থেকে কিভাবে আমি এই চুইংগামগুলো তুললাম সেটা নিয়ে আমি আজকের ভিডিওটি সাজিয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। সুমির সংসারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করব আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার ছেলে চুইংগাম খেতে খুবই পছন্দ করে। সারাদিন সে যদি চুইংগাম চিবোতে থাকে তারপরও তার বিরক্তি আসবে না, এমন একটা অবস্থা। আমি কিন্তু তাকে খুব রকমের বকাবকি করি চুইংগাম খাওয়ার জন্য, যে চুইংগাম খেলে দাঁত নষ্ট হয়ে যাবে, দাঁতে পোকা ধরে যাবে। কিন্তু তারপরেও সে বাবাকে পটিয়ে তারপরে নিজে চুইংগাম কিনেই কিন্তু মাঝে মধ্যে খায়। সেখান থেকেই চুইংগামের কিছুটা অংশ কিভাবে যেন সে এই গেঞ্জিতে লাগিয়েছে। আর এই দেখেন কিভাবে লাগিয়েছে, এটা এখন আমি কিভাবে তুলব সেটাই ভাবছি। যেমন লাগিয়েছে ভিতরের দিকে তেমন লাগিয়েছে বাইরের দিকে। আর ট্রাউজারটার কী অবস্থা করেছে দেখেন, শুধু গেঞ্জিতে চুইংগাম লাগিয়ে সে কিন্তু ক্ষান্ত হয়নি, ট্রাউজারের সারা জায়গায় সে চুইংগামটা লাগিয়েছে। কিভাবে লাগিয়েছে সে জানে না। তো এখন আমি ভাবলাম এই নতুন গেঞ্জিটা ফেলে দেব, তো চেষ্টা করে দেখি এটা থেকে আমি চুইংগামটা তুলতে পারি কিনা। তো আমি গেঞ্জি এবং প্যান্ট আলাদা আলাদাভাবে পরিষ্কার করার চেষ্টা করব। ট্রাউজারটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছি, কারণ আমি শুনেছি রাবার নাকি, চুইংগামের রাবার যেটা, সেটা নাকি ঠান্ডা পেলে শক্ত হয়ে যায়, তখন তোলা যায়। তো সেজন্য আমি সেটাকে ফ্রিজে রেখে দিয়েছি, কিছুক্ষণ পর বের করে দেখব তোলা যায় কিনা। আর গেঞ্জির মধ্যে আমি এক টুকরা বরফ নিয়ে আমি আগে চেষ্টা করে দেখছিলাম যে এটা আসলে তোলা যাবে কিনা। তো বরফটা একটু ঘষার পরে আমি কিন্তু দেখলাম চুইংগামের যে আঠা আঠা ভাবটা থাকে না, সেটা কিন্তু নেই, একটু শক্ত শক্ত ভাব চলে এসেছে। তখন আমি বুঝলাম যে এই বরফ দিয়ে তোলা যাবে, কিন্তু আমাকে অনেকটা সময় ব্যয় করতে হবে এর পিছনে। এখন যেহেতু নতুন একটা গেঞ্জি, চিন্তা করেছি ফেলে দেব না, এটাকে পরিষ্কার করার চেষ্টা করব। তো কষ্ট এবং সময় দুটোই তো আমাকে ব্যয় করতেই হবে, কষ্টও করতে হবে, সময়ও ব্যয় করতে হবে। ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় বন্ধুদের উদ্দেশ্যে সেই পুরনো আবদারটা আরও একবার করে নিচ্ছি। এখন পর্যন্ত যদি কোনো আপু অথবা ভাইয়ারা আমার ভিডিওর সাথে থেকে থাকেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, তারা মনে করে একটা লাইক দিয়ে দিতে পারেন। আপনার একটা লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। গেঞ্জির যে অংশটায় বেশি পরিমাণ চুইংগামটা লেগেছিল, সেখানে আমি এই বরফের টুকরাটা অনেকক্ষণ ঘষেছি এবং চাপ দিয়ে ধরে রেখেছিলাম। তো অনেকক্ষণ চাপ দিয়ে ধরে রাখার পরে এই চুইংগামগুলো একদম শক্ত হয়ে গেছে। তারপরে কিন্তু আমি নখের সাহায্যে ঘষে ঘষে খুঁটিয়ে খুঁটিয়ে সমস্ত চুইংগামটা তুলে ফেলেছি। তো একদম ঘষতে ঘষতে আমার হাত ব্যথা হয়ে গেছে এমন অবস্থা, আর আমি ঘষে ঘষে কিন্তু অনেকটা পরিমাণ চুইংগাম তুলে ফেলেছি। এই যে সেই অংশটা যেখানে বেশিটা চুইংগাম লেগেছিল, এখন এই একটু পরিমাণ আছে, এইটুকু মনে হয় আমি আর তুলতে পারবো না। আর এখানে সাদা সাদা দাগ থেকে গেলেও এখানে কিন্তু কোনো আঠা আঠা ভাব নেই, মনে হয় এটা আর তুলতে হবে না। আমি কতটা পরিমাণ চুইংগাম তুলেছি দেখেন। এই যে এটা যখন বরফ থেকে মানে নর্মাল টেম্পারেচারে আসে তখন কিন্তু আবার এরকমের রাবার মানে আঠা হয়ে যায়, আর বরফ লাগালেই এটা কিন্তু শক্ত হয়ে যায়। তো আমি মোটামুটি গেঞ্জিটাকে পরিষ্কার করে নিয়েছি অনেকটা সময় ব্যয় করে। এখনও 2-1 জায়গায় একটু একটু আছে, এগুলো আমি তুলে নেওয়ার চেষ্টা করব এবং পরে গেঞ্জিটাকে আমি ধুয়ে তারপরে এই যে আপনাদের সামনে নিয়ে আসলাম। গেঞ্জিটাকে আমি ধুয়ে দেওয়ার পরে না, আমার ছেলে আমাকে না বলেই গেঞ্জিটা গায়ে দিয়ে ফেলেছে। ও একবারও ভাবেও নি যে এটা কিভাবে পরিষ্কার হলো, আমি ওকে জিজ্ঞেস করি বা কিছু। তো ছেলের গা থেকে আমি গেঞ্জিটা খুলে কিন্তু নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই যে গেঞ্জিটা একদমই পরিষ্কার হয়ে গেছে, আর এই যে সেই বেশি চুইংগাম লাগার অংশটা একদমই কিন্তু কোনো আঠা ভাব নেই। তো আমি একটু সময় খরচ করে গেঞ্জিটাকে আবারও ব্যবহার উপযোগী করে নিলাম। ট্রাউজারটা ফ্রিজে রেখেছিলাম, সেখান থেকে বের করে সেটাও আমি পরিষ্কার করে নিয়েছি। তবে একদম ফ্রিজে রেখেই কিন্তু পরিষ্কার করতে পারিনি, ওটাতেও আমার কিছুটা বরফ ঘষতে হয়েছে। তো সেটা আর শেয়ার করলাম না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।